রস আর রাসের পার্থক্য কোথায়? রস এই জাগতিক জগতের কথা, জয় নিতাই। আর রাস মানে রাধা গোবিন্দের আধ্যাত্মিক জগতের কথা। র আর দন্তস্বর মাঝে আকার বসেছে, এখানে জীবাত্মা পরমাত্মার মিলন, ভক্ত ভগবানের মিলন, তাই এটা আকার যুক্ত রাস, তাই রস নয় শুধু, কি রাস। দইয়ের হাড়ি চুনের হাড়ি দেখতে একই, দইয়েও সর পড়ে চুনেও সর পড়ে, দইও সাদা চুনও সাদা, কিন্তু পার্থক্যটা অনেক 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 অনেক। দই খেলে প্রাণ জোড়ায়, আর দই মনে করে চুন খেলে জীবন জ্বলায়। জয় নিতাই। এই পুরুষ আর পরম পুরুষ গোবিন্দকে এক করে দেবেন না? জয় রাধে। কৃষ্ণ লীলা করেছে, আমিও লীলা করছি। কৃষ্ণ গিরিগোবর্ধন ধারণ করেছে, তুমি একটা চিমনির ইট ধরো তো বা হাতের কড়ি আঙ্গুলে, আঙ্গুল মট করে ভেঙে যাবে। জয় নিতাই। তাই কখনো এক নয়, ওটা ভক্ত ভগবানের। এখানে গোবিন্দ হচ্ছে ভগবান পরমাত্মা, আর জীবাত্মা রূপে গোপীরা করেছেন রাসলীলা ভগবানের সঙ্গে। আসল শিক্ষাটা কি জানেন, যেটা আমরা জানতে চাই না? রাসলীলা মানে ভাবি শুধু নাচ না। শান্তিপুরের ভাঙা রাস বিখ্যাত, নবদ্বীপের শাক্ত রাস বিখ্যাত, পুরুলিয়ার নৃত্য রাস বিখ্যাত, রাস বহু জায়গায় বিখ্যাত, বৃন্দাবনের রাস উৎসব বিখ্যাত। কিন্তু রাসের আসল মাহাত্ম্যটা আমরা নৃত্যের বাইরে গিয়ে জানতে পারবো। শুধু রাস মানে একটু নাচ গান হবে আর রাত জেগে আমরা রাসলীলা দেখবো আর নাচবো, এটা রাসলীলা নয়।